আমি তো একা, আমি তো মুসলমানের ছেলেরাও এর সংক্ষেপে অল্প দু একটা কথা আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। আল্লাহ আমাদের করে জড়া করে দিয়েছে, আল্লাহ আমাদের করে দুনিয়ায় জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে জড়া করে দিয়েছে। আমরা এখানে জড়া হয়েছে আল্লাহর জন্য, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। এবার আমাদের একটু বুঝে নিতে হবে, আমাদের বুঝে নিয়ে আমাদের রাস্তাটা ঠিক করে নিতে হবে। জেনে রেখে দেবে আমার আল্লাহ দিল একটা করেছে, দিল দুটো নয়। আল্লাহ পাক কাউকে কুরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে, কাউকে আল্লাহ দুটো দিল দেন রে, দিল আল্লাহ একটা দিয়েছে। ওই দিলে দুনিয়া যদি থাকে নোংরা জায়গায় আল্লাহ থাকে না, আর আল্লাহ যদি থাকে ওই ভালো জায়গায় নোংরা কোনোদিন যাওয়ার সাহস পায় না। যে দুনিয়া করে দিনও করে আমি আল্লাহকে ভালোবাসি, আমার সুদও খাই, এ ঝুট মারছে। পানে বেবস, পাটা নেবে বস, ওহ কি জ্বালান জ্বালাচ্ছে সব। তোকে তোকে পার দিন তুই বদমেশি করছিস, তুই ভিডিও করলি আমার কি করলি? দিল কথা রাগ করছেন আপনারা, এইরকম ভাবেই হবে জলসা, ওরকম ভাবে করলে হবে না। আমাকে ওয়াচ করতে দাও, আমি চুপচাপ, আমি কোনো দিকে যাবো না। ডিস্টার্ব করলে আমি এদিকে যাবো। দু তিন দিন ধরে এইরকম শুধু মারামারি হচ্ছে, আমার সহ্য হয় না, কসম বলছে। আমার ওইখানে কেউ যদি দাঁড়িয়ে পানি খায় আমি এখানে দেখতে পেলে বলতে এত স্বভাব আমার খারাপ। আর এই স্বভাব খারাপ যদি সব মুলি সাহেবের হতো না, আল্লাহর কসম সব জায়গা সব ভালো হয়। আল্লাহ বলছে নসিহত করো, নসিহত কোনোদিন বন্ধ করো, যতদূর পারো তুমি নসিহত করতে থাকো। নসিহত করলে দুশ্মন তৈরি হয়, অল্প লোকের দুশ্মনী যেন হক না ছড়িয়ে। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, একবার জোরে বলেন। আমরা বলি না, আমরা নাজার আন্দাজ করি। কি করি? নাজার আন্দাজ বোঝে, দেখেও অদেখার ভান। যে সব ছেলেরা বলতো মাকে, মাঝি আর বেপরদা হয়ে ঘুরেন, আমাকে আল্লাহ জাহান্নামে ফেলবে, আপনি বেপরদা হয়ে ঘুরছেন, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দেবেন। আদা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ বলেন, সমাজ পরিবর্তন হতো না? হতো বলে সব মুলি সাহেব যদি দায়িত্ব ইমাম সাহেবকে, আপনি ইমাম সাহেব, তাহলে এই ইমাম সাহেবের দায়িত্বে 150 ঘর। ক ঘর? 150 ঘরে যদি কিছু সমস্যা হয়, কিয়ামত ইমাম সাহেবকে আল্লাহ ধরবে। সাফ সাফ সাফ, কেন ইনার দায়িত্ব, ইনি ইমাম। ইসলাম ঠিক চলছে, দুনিয়া যেমন রাজনীতি করছে, প্রধান আছে, এ আছে, ও আছে, ইসলাম ঠিক চলছে। ইসলাম জেনে রেখে দেবেন, কারো তুসামিদ চলছে না, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম, আমি যদি ইসলামের কাজ না করি, ইসলামের কিচ্ছু হবে না, তোমার ক্ষতি হবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম তো নিজের পাওয়ারে ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম নিজের পাওয়ারে ছিল। ওমরে ফারুক হুজুর তারিখে জুমলা বলেছিলেন যে আমি ওমর 36 লক্ষ মুরব্বা মিল, ওমর ইসলামকে টেনে নিয়ে গেছে। ভুল কথা, ইসলাম ওমরকে টেনে নিয়ে গেছে। পাওয়ার কার? পাওয়ার কার? ইমামের না ইসলামের? পাওয়ার কার? দাদা হুজুরের না ইসলামের? পাওয়ার কার? সাহাবাদের না ইসলামের? পাওয়ার ইসলামের। যে ইসলামের সঙ্গে থাকবে আল্লাহ তাকে পাওয়ার করে দেবে। তাহলে ইসলাম নিজের পাওয়ারে আছে, ইসলাম তার ঠিক চালাচ্ছে। এই 150 ঘরের দায়িত্ব ইমাম সাহেব। এনাকে হিসাব রাখতে হবে, কটা সুদ খেচ্ছে, কটা ঘরে সুদ খেচ্ছে, কটা ঘরে বন্ধন হচ্ছে। উনার বাড়িতে যেতে হবে, এ মেয়ে তুমি কেন বন্ধন নিচ্ছ? হ্যাঁ, তোমার স্ত্রী কেন বন্ধনের লোন নিচ্ছে? বলতে পারোনি? হ্যাঁ, তোমার স্ত্রীকে তুমি বলতে। পুরা দায়িত্ব যেমন করে যথাসাধ্য কলা কৌশলে তাদের ডাকতে হবে। যদি নাও হয় আম ভাবে, এই যেমন আম ভাবে বললে মানুষের গায়ে লাগে না। কি? হ্যাঁ, আম ভাবে বললে সবাইকে বলাও হয়, দায়িত্ব মিটে যায়, আর মানুষের অত কষ্ট হয় না। আম ভাবে ইমাম সাহেবকে বলতে হবে যে সুদ খাওয়া যাবে না, লোন বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে। এই যেমন বলছিলেন আমার আগে মহাশয়, বলছিলেন না? বুঝছেন আপনারা? অতএব আমাদের নসিহত করতে হবে।
অল্প সময় দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা দিল কটা? একটা। আপনি কটা? একটা। জায়গা কটা? দুটো। রাস্তা দুটো, সবকিছু দুটো। এই দিলটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এই দিলে একটা থাকে। কটা? হয় দুনিয়া থাকে, না হলে আখিরাত থাকে। হয় আল্লাহ থাকে, না হলে শয়তান থাকে। আল্লাহ থাকলে শয়তান যাওয়ার সাহস পায় না, আর শয়তান থাকলে ওই নুগরা দিলে আল্লাহ কোনোদিন বসে না। মুসলমানের ছেলেরা, এদিকে আপনি দাঁড়িয়ে আছেন একজন, আপনি একা দাঁড়িয়ে আছেন, আপনারই বাঁদিক আছে, আপনারই ডান দিক আছে। আপনি বাঁদিকে যেতে পারবেন, আপনি ডান দিকে যেতে পারবেন। শয়তানও আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না, আর আমার আল্লাহ পাক আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না। আপনি যদি জেনাখানায় যান, শয়তান আপনাকে কোমরে দড়ি বেঁধে জেনাখানায় নিয়ে যাবে না। আর আপনি যদি জেনাখানায় যান, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে জেনাখানা থেকে টেনে বার করবে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনি যদি নামাজ পড়তে যান, শয়তান আপনার কোমরে দড়ি বেঁধে মাচায় বসিয়ে রাখবে না। আর আপনি যদি মাচায় বসে থাকেন, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে মসজিদে নিয়ে যাবে না। আপনি, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে, আমাদের সকলকে ইহসাস দান করে দিয়েছে, ইহসাস দান করে দিয়েছে। আমাদের করে হয় ডান দিকে যেতে হবে, নালে বাঁ দিকে যেতে হবে। আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে কিয়ামত হবে, পুলসিরাত পার হতে হবে, মিজান আছে, দাঁড়িপাল্লা আছে, কবরে সওয়াল হবে। কবরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ পাক জানেন আমাদের থাকতে হবে। এর উম্মতিরা, তাহলে আমরা সব জানি। যখন সব জানি, আমাদের জেনে শুনে আগুনে পড়ে যাওয়া এটা মোটেই ঠিক হবে না। জেনে শুনে হাত কেটে বাদ দেওয়া মোটেই ঠিক হবে না। জেনে শুনে চোখকে কানা করে দেওয়া মোটেই ঠিক হবে না। যখন আমরা জানি, আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। আপনাকেই মেহনত করতে হবে, আপনাকেই ফিরে আসতে হবে। আপনি মেহনত করে ফিরে আসেন, আপনাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। তোমাকেই নামাজ পড়তে হবে, তোমার হয়ে অন্য কেউ নামাজ বলেন? দাড়ি আপনাদের হয়ে রাখতে হবে, তোমার হয়ে অন্যজন দাড়ি। সুদ আপনাকেই ছাড়তে হবে, অন্যজন সুদ একদম খুলে খুলে বুঝাচ্ছে আপনাদের। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। আপনি কি মনে করেছেন আপনার হয়ে অন্য কোনো মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেবরা পড়ে দেবে নাকি? না না, আপনাকে। আর 1400 বছরে কোনো পীর এটা বলে দিয়ে যায়নি যে আমার মুরিদ হয়ে যাও, তোমার বেড়া পার হয়ে যাবে। না না, তোমাকে তোমার ইবাদত করতে হবে, তোমাকে তোমার আমল করতে হবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, জুনায়েদ একটা। জুনায়েদ কটা? জুনায়েদ একটা। হয় ফুরফুরাই থাকবে, না হলে চাকলা রামনগরে থাকবে। হয় ফুরফুরাই থাকবে, না হলে চাকলাতে থাকবে। চাকলায় জুনায়েদ থাকলে ফুরফুরাই থাকতে পারবে না, আর ফুরফুরায় জুনায়েদ থাকলে চাকলায় থাকতে পারবে না। তুমি যদি বাঁদিকে থাকো, ডান দিকে থাকতে পারবে না, আর ডান দিকে থাকলে বাঁদিকে যেতে পারবে না। তুমি আল্লাহর রাস্তায় থাকলে শয়তানের রাস্তায় যেতে পারবে না, আর শয়তানের রাস্তায় থাকলে আল্লাহর রাস্তায় কি করে থাকবে? তুমি তো একা। এট এ টাইম দুটো কাজ জীবনে করা যাবে না, হয় শয়তানি কাজ, তাহলে রহমানি কাজ আপনাকে করতে হবে। এর উম্মতিরা, তবে জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে ডাকছে, শয়তানও ডাকছে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? আল্লাহর আযাবের দিকে, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে, আর জাক্কুম গাছের আটার দিকে ডাকছে। আমার আল্লাহ আমাদের করে ডাকছে রহমতের দিকে, দয়ার দিকে, জান্নাতের দিকে। আমার আল্লাহ হুর গেলেমানের দিকে ডাকছে। আল্লাহ বাসিরুম বিল ইবাদ, আমার আল্লাহ আমাদের করে পর্দা তুলে দিদার দিবার জন্য ডাকছে। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোথায় থাকবেন।
আপনি আপনার দিলে কাকে রাখবেন? কাকে রাখবেন আপনারা? জোরে বলেন। ঝুট মারছেন না তো, মিথ্যা বলছেন না তো? কাকে রাখবেন? জোরে বলেন। হ্যাঁ, শয়তানকে রাখবেন না আল্লাহ? ঠিক বলছেন তো? তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন। মুসলমানের ছেলেরাও, এর প্রতিটা মানুষের একটা একটা ঘর আছে। আপনাদেরও সব ঘর বাড়ি আছে, আপনাদের ঘর বাড়ি আছে। ঘর আছে তো আপনাদের? জানলা আছে ঘরের? দরজা আছে? কটা জানলা তোমার ঘরে? 3টে জানলা। আচ্ছা, 3টে জানলা ওনার ঘরে। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা পেছনে, একটা সামনে। যখনই জানলা খুলছে ডান দিকের, দেখছে বড় পুকুর একটা। কি দেখছে? পুকুর। আর বাঁ দিকে জানলা খুলে দেখছে ওইটা কি? ওইটা ওখানে কমিটির লোক নাকি ওরা? ও বাড়িওয়ালা? ও বলেন, বাড়িওয়ালাকে বলেন যে আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, ধ্যান দেন। আমি কিন্তু নাউজুবিল্লাহ আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফার। আমি যখন বেরোচ্ছিলাম দলিশ থেকে, এর থেকে বেশি লোক মনে আমার দলিয়ে ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলি। অহংকার নয়, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফার। একদম খুলে বুঝিয়ে দিচ্ছি এবার আল্লাহ পাকের উপরে। ঢুকছে, বুঝতে পেরেছ? একজন জেনাখোর ছিল, মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে। তো তিনি যখন এলেন, সব সেই জামানার অলির কাছে গেলেন, যে সব ভালো ভালো লোকেরা সব তাকসুকে জেনা করতে যাচ্ছে। যত সময় বাগদাদের ঘটনা হবে হয়তো। হুজুর বললেন ঠিক আছে, আমাকে এত টাকা দাও। উনিও গেছেন ওই মহিলার কাছে। যখনই গিয়েছে সব লোক তো অবাক, ওনাকে দেখে সব পালাচ্ছে, যে আল্লাহর ওলি এসছে, সব পালাচ্ছে। যখন পালাচ্ছে সবাই, পালাবার পরে উনি ভিতরে ঢুকেছেন, ঢুকে বললেন, এ মেয়ে, এলাও টাকা ধরো, এই 2 ঘন্টা 3 ঘন্টা তুমি এখন আমার। শোনো, আমি যা বলবো তাই করবে? বলে হ্যাঁ করবো। বলে যাও গোসল করে যাও। গোসল করে বলে উজু করে যাও। উজু করে নামাজ পাঠি বিছো। নামাজ পাঠি বিছিয়েছে। যখনই নামাজ পাঠিতে দাঁড়িয়েছে, হুজুর হাত তুলে বলে, আল্লাহ, আমার কাজ আপনার বান্দিকে নামাজ পাঠিতে নিয়ে এসে হাজির করে দিয়া, আমি নামাজ পাঠিতে হাজির করে দিই, এবার আপনি হিদায়াত করে দেন। আল্লাহ হিদায়াত করে দিয়ে সেই জামানার বড় আবেদা জাহেদা হয়ে গিয়েছিলেন একবার। জোরে বলেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আমি বুঝিয়ে দিচ্ছি এবার আপনাদের উপরে। কথা বুঝতে পারছেন আপনারা? একটা বাঁদিকে পুকুর, ডান দিকে খুলেই দেখে আম গাছ না কি দেখা যাচ্ছে, যাও আম গাছ, গাছ, বাঁশ গাছ, আর পেছনে মাঠ, আর সামনে রাস্তা। এখন ওই ঘরে আপনার দাদু ছিল, কথা হিসাব, আপনার আব্বা ছিলেন, আপনি আছেন। আপনার এখন 23 বছর বয়স। 23 বছর বয়স। এই 23 বছর বয়স, 23 বছর ধরেই দেখছে পুকুর, মাছ বাগান, মাঠ, রাস্তা। আর কিছু দেখতে পাচ্ছেন? আপনার দাদু 70 বছরে ইন্তেকাল হয়েছে, উনি 70 বছর ধরে দেখছে পুকুর, মাছ বাগান, মাঠ, রাস্তা। তাহলে আমি যেখানে আছি, এ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি কি? এছাড়া কিছু দেখতে পাচ্ছি। এখন আপনাকে অফার দেওয়া হচ্ছে, বড় একটা কোম্পানি আপনাকে এনাকে অফার দিচ্ছে, চলো তোমাকে আমি নিয়ে যাব আরবে, ওখানে একটা কোম্পানিতে জব আছে, আপনি এখানে কাপড়ের কাজ করেন, ওখানেও কাপড়ের কাজ, ওখানেও কাপড়ের কাজ, কাপড়ের কাজ। ওখানে নাগরিকত্ব দিয়ে দেবে, ওখানে ভিসা দিয়ে দেবে, ওখানে প্লেনের টিকিট দিয়ে দেবে, ওখানে থাকার ঘর দেবে, ওখানে বড় একটা কারখানা খুলে দেবে, পুরা রেডি করে দিয়েছে। এখন ইনাকে অফারটা দেওয়া হচ্ছে, খুব ভালো করে বোঝেন, ইনি মানে শুধু ইনি নয়, আপনারা সবাই, আপনাদের অফার দেওয়া হচ্ছে যে যাবে আরবে, মদিনা শরীফে কাজ। তুই মদিনা শরীফে যাবে, ওখানে তোমার ঘর বাড়ি সবকিছু দিয়ে দেবে। এখানে তুমি যে কাজ করো ওখানে সেই কাজই করবে। এখানে যেমন তোমার বিল্ডিং, ওখানেও তোমার বিল্ডিং, তোমার জায়গা, ওখানেও তোমার জায়গা। এখন
যদি হ্যাঁ বলো তাহলে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? মদিনা শরীফে নিয়ে যাওয়া হবে। যদি রাজি হয়ে যায়, মদিনা শরীফে যদি রাজি হয়ে যায়, এ সুজা চলে গেল মদিনা শরীফে। মুসলমানের ছেলেরাও এর মদিনা বুঝার চেষ্টা করেন। বান্দা একটা হয় চাকলায় থাকবে, না হলে মদিনা শরীফে থাকবে, দু জায়গায় থাকতে পারবে না। এখন চাকলা থেকে যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আমি মদিনা শরীফে চলে যাব, সারা জীবনটা ওখানে কাটিয়ে দেবো, ওখানেই মরে যাব, ওখানেই থাকবো, ওখানেই জীবন কাটিয়ে দেবো, এই নিয়েতে যদি ঘর বাড়ি গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব ছেড়ে চলে দিয়ে মদিনা শরীফে চলে যায়, যেমন এখানে জানলা খুললে মাঠ দেখতে পায়, পুকুর দেখতে পায়, বাঁশ বাগান দেখতে পায়। 23 বছর ধরে দেখেছে, খোদার কসম মদিনায় যখনই জানলা খুলবে মুস্তাফা হাবিবুল্লাহ রওজা দেখতে পাবে। এই শুনছেন আপনারা? মারহাবা, শুনছেন আপনারা? তাহলে এ লোকটা ডাকা হচ্ছে, কে ডাকছে? কোন একজন কোম্পানি, জুনায়েদি ডাকছে। ইনি যদি বলে চা কি করে যাব, আমার পুকুর, আমার মাছ বাগান, আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার সেই বন্ধু, যদি এই টানে এখানেই পড়ে রয়ে যায়, জীবনে মদিনা দেখতে পাবে? জানলা খুললেই মদিনার হুজুর পাকের রওজা, এ নসিব জীবনে হবে? হ্যাঁ মুসলমানের ছেলেরাও এর গানের প্রতি একটা মহব্বত আছে, টিভি দেখার প্রতি একটা মহব্বত আছে, সুদের প্রতি একটা মহব্বত আছে, নামাজ কাজা করার প্রতি একটা মহব্বত আছে, এই সবের মহব্বত আছে। আমরা ঘুম থেকে উঠি আল্লাহ নাফরমানি করি, মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। এখন এই মহব্বতে যদি এখানেই পড়ে থাকো, ও বাঁশ বাগান আর পুকুর আর ওই মাঠ দেখে তোমাকে শান্তি লাভ করতে হবে, এর থেকে বেশি কিছু পাবে না। আর এখান থেকে বেরিয়ে যদি সফর শুরু করো, আল্লাহর কসম জান্নাত তো জান্নাত, আল্লাহ পাকে দিদার নসিব হয়ে যাবে। এখন তোমাকে সাহস নিয়ে এই পুকুর আর বাঁশবাগান আর মাঠের মহব্বত ছাড়তে হবে। এই বুঝছেন আপনারা? কি মজা করেন আপনারা, কি মস্তি করেন, কি মস্তি, কি মজা। হ্যাঁ, জান্নাতের মতন মজা আছে? জোরে বলেন না, আছে? তাহলে এই যে মজা, 2 ঘন্টা 3 ঘন্টা একটু টিভি দেখে ফেললাম, এই যে মজা, এই একটু সুদ খেয়ে ফেললাম, এই একটু চুরি করে ফেললাম, এগুলো আমাদের একটা টান হয়ে গেছে। কি হয়ে গেছে? গুনাহ করার দিকে, একটা গুনার দিকে কি হয়ে গেছে? টান। আপনি যেখানেই যান, ঘরের প্রতি একটা টান আসে না? নেই? আপনার বাঁশবাগান, আপনার পুকুর, যেমনই হোক আপনার ঘর, এই ভাঙা রাস্তা, আপনাকে যদি বোম্বাইয়ের বড় চকচকে রাস্তার দিকে ওখানে যদি বসে দেওয়া হয়, কিন্তু টান ঘরের দিকে একটা আসে না? ওরা আমরা দুনিয়ায় পাইদা, যত ভালোই অফার দেওয়া হোক, আমাদের টান কোন দিকে? দুনিয়া। আমরা মাটি থেকে তৈরি, মাটির টান কোন দিকে? মাটিকে যতই উঁচুতে তোলো, মাটি কোন দিকে নাবে? নিচে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরাও সাহস করে বেরোতে হবে, মহব্বত ছাড়তে হবে। একটা ছাড়লে একটা পাবে, একটা ছাড়লে একটা পাবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়ার মজা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতের মজা দিয়ে দেবে। দুনিয়ার মেয়ে দেখে ছেড়ে দাও, আল্লাহ জান্নাতি হুর দিয়ে দেবে। দুনিয়ার মদ ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে সারাবন্ত হুরা দিয়ে দেবে। দুনিয়ার যত রকমের সুর আছে, এই খারাপ সুর যত আছে, এই খারাপগুলোকে ছেড়ে দাও, আমার আল্লাহ
পাক তোমাকে জান্নাতে আমার আল্লাহ স্থায়ী সুর দান করে দেবে। এর উম্মতিরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, জান্নাতে আমার আল্লাহ তোমার জায়গা করে দেবে। দুনিয়ার জমিনের লোভ ছাড়ো, জান্নাতের জমি দান করে দেবে। দুনিয়ার এই জীবনের চিন্তা ভাবনা ছেড়ে দাও, অনন্তকালের বাকাই আমার আল্লাহ জীবন দান করে দেবে। একটাকে ছাড়তে হবে, তোমার চাকলা ছাড়ো মদিনা পাবে, দুনিয়া ছাড়ো আখিরাত পাবে, খারাপটা ছাড়ো ভালোটা পাবে। বুঝছেন আপনারা? হ্যাঁ, এর উম্মতিরা আমি আপনাদের বুঝাবার জন্য কুরআন শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদের বলে দিয়ে যাই। বদর শরীফের ঘটনা, বদরের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, এ আমার সাহাবারা, এ মদিনাবাসীরা রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে? আল্লাহ রাসূল ডাকলেন, আম ভাবে বান্দাদের করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হাজার মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, মহব্বত ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, 2-1টা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই, গেলে আমরা শিওর মরে যাব। যদি যাই শিওর মরে যাব, মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর উম্মতিরা এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খায়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরেও বাচ্চা আছে, তাদের ঘরেও ছেলে বুলে আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়লো। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে হ্যাঁ খবর পেয়েছে। বলে আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। দেখেছে যেমন আল্লাহ পাক যুদ্ধের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেমন জিহাদের দিকে ডাকছে, ওরা আল্লাহ রাসূল আমাদের করে নামাজের দিকে ডাকছে, সুদ ছাড়ার জন্য ডাকছে, হারাম ছাড়ার জন্য ডাকছে, খারাপ থেকে বাঁচার জন্য ডাকছে, আল্লাহ পাকের রাজাই হাসিলের জন্য ডাকছে। বুঝতে পারছেন আপনারা? সেই সময় যারা বলেছিল যে ডাকা হচ্ছে মানে তো মওতের দিকে ডাকা হচ্ছে, আজ আমরা মনে হচ্ছে নামাজের দিকে ডাকা না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। দাড়ি রাখার জন্য ডাকা নয়, যেন মনে হচ্ছে কিসের জন্য? মওতের জন্য। মেয়েদের পর্দা করার জন্য যে বলা, এই পর্দার দিকে ডাকা হচ্ছে না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন? লোন কেন নিচ্ছে লোক? বাড়ি করার জন্য। জেনে রেখে দেবেন, নিজের স্ট্যাটাসকে উঁচু করার জন্য লোন নেওয়া হারাম, নেওয়া যাবে না। তোমার আওকাত নেই। কে বলেছে ফ্রিজ কিনতে তোমাকে লোন নিয়ে? সুদ খেয়ে মাথায় ঢুকছে। অনেক কথা, সময় সংক্ষেপ, অনেক কথা। যেমন তিনাদের ঘরেও আল্লাহ রাসূল ডেকেছিলেন জিহাদের দিকে,
আমাদের ঘরে আল্লাহ রসুল ভালোর দিকে ডাকছেন, কথা ঠিক না ভুল বলেন? ওখানেও দুটো দল, একদল সাড়া দিয়েছিল আর একদল সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তারা চিন্তা করতে আরম্ভ করলো যে আরে ওখানে গেলে মরে যাবো, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে, আমার চাকরির কি হবে। এই শুনছেন আপনারা? নামাজ বলে আমার চাকরি, নামাজ তো পড়ার সময় হয় না, এই আমার কাজের কি হবে, আমি যে কাজ না করি আমার বিবি ছেলের কি হবে। দেখেছেন ফেকের মিলছে না মেলে? বলেন না আপনারা বলেন। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন, উসমান গনি হুজুর বেরিয়ে পড়লেন, হযরত আলী হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খাব্বাব হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু উবাইদা বিন জাররাহ বেরিয়ে পড়লেন, হযরত বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আউফ বেরিয়ে পড়লেন, হযরত হামজা বেরিয়ে পড়লেন, হযরত আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরত বড় বড় সব সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। এর নবীর উম্মতিরা বদরের 313 সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন তারা না ডান দিকে চিন্তা করেছে, না বাঁ দিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে। তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে বেরিয়ে পড়েছে, আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে, মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাঁ দিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যে শুধু নামাজ নামাজ করি আমার এইটা কি হবে। এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়েন, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে হবে না। চিন্তা করলে বেরোতে পারবে, চিন্তা করলে রাখবো রাখবো রাখবো, চিন্তা করছে তো পড়বো 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 করে ক বছর বয়স হলো, কবরে যে পড়বে। রাখবো রাখবো মানে দাড়ি রাখবো রাখবো বলে ক বছর বয়স হলো, হ্যাঁ কবরে যে রাখবে। তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল, তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছে। আপনি চিন্তা করে নয় বেরোতে পারছেন না, চিন্তা করলে বেরোতে পারবেন ফট করে। আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু উবাইদা বিন জাররাহকে না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, এ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছেন। আপনি একবার বলে দেখেন, আমরা কাইসার ও কেসরার দরওয়াজা যে লাড়িয়ে দেবো, একবার জোরে বলেন। রোমে যে আমরা দরওয়াজা, আপনি এবার হুকুম দেন আমরা রোম পর্যন্ত চলে যাব। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে। আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ লা শাক্কা ফিয়ে, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে। আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। তিনারা একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়? বলেন, চিন্তায় থাকলে ঘুমায় না?
কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে এই ঘটনাটা কোরআন শরীফে আছে। আল্লাহ পাক কি দিলেন? আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমলো। শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ পাক কি করছে? ভিতর থেকে সাহাবাদের করে কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা? কি করছে? স্ট্রং করছে। ঘুম দিলেন, ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন হয়। ও তো বসে বসে ঘুমোচ্ছে, শুধু দৌড়চ্ছিস মনে হয় এদিক ওদিক। শুনছেন আপনারা? না ঘুমলে কি হয়? সাহাবাদেরকে আরামের ঘুম দিলেন একবার, জোরে বলেন। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন। স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কল্প করে দিলেন। কি? স্বপ্নই জিতিয়ে দিলেন। স্বপ্নই জিতিয়ে দিলেন। স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে। স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শোনেন, তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল। আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটিতে বালি দৌড়াতে পারবে, ভাঁজ মারতে পারবে, এদিকে যে আবার এদিকে মারতে পারবে, তলোয়ার চালাতে পারবে। সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি মাটি। মুসলমানের ছেলেরাও সাহাবাদের যখনই মন খারাপ, বালি মাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, যারা লড়াই যে করবে ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন। এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। একটা একটা করে সাহায্য এসছে। ঘুম হলো, স্বপ্ন হলো, পানি দিলেন, গা ধুয়ে গোসল করলে শরীর ফ্রেশ হয় না? সাহাবা এত ক্লান্ত করে, আমি নিজে বদর শরীফে গিয়েছি, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা। হ্যাঁ, কষ্ট করে গিয়েছেন, যাওয়ার পরে শরীর ক্লান্ত, আরামের ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছেন, আর পানি হয়েছে, শরীর পুরো ফ্রেশ, শরীর পুরো ফ্রেশ। আর পানি হয়ে যেদিকে সাহাবাদের ভাগ পড়েছিল সেদিকে পা কি হয়ে গেছে? জমে গেছে। পা বদরে জমে গিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে, রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক দাগ দিয়ে দিয়ে বলে, দেখো দেখো এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে, এই জায়গাটায় দাগ দিয়ে বলে এই জায়গায় উতবা মরে থাকবে, ওই জায়গায় দাগ দিয়ে বলে ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে, সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উতবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে, 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবা হুজুরা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম আমি। হ্যাঁ, লুৎফের জন্য হুজুর পাক যা বলে, হ্যাঁ, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন হিসাবে উদাহরণটাও মেলে না। নাউজুবিল্লাহ, হুজুর পাক যা আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আল্লাহর হুকুম, রসুলের হুকুম। আর মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহ হুজুরের ইতাআতই তো আল্লাহর ইতাআত, হুজুরের হুকুমটাই তো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহান। বুঝলেন? তো হুজুর পাক যখন ডাক দিয়ে দিলেন, সাহাবাদের মনে আরো বেশি সাহস এসে গেল। কি সাহস এলো? হ্যাঁ, যে হুজুর যখন বলে দিয়েছে আর কোন রকমের এসব মরে যাবে। জোরে বলেন। 4টে তলোয়ার, তলোয়ারটারও হিসাব করো তোমরা। ওইদিকে ধরেন সেই এখন ধরেন 1000 মেশিন গানলে দেরি আছে, আর 3টে ছিটে বন্দুক আমাদের কাছে, 4টে ছিটে বন্দুক। নওয়াজুবিল্লাহ উদাহরণস্বরূপ বলছি, মিলাবেন না, আল্লাহ রাসূলের সঙ্গে মিলানো যায় না। 1000 মেশিন গান, 4টে ছিটে বন্দুক কিংবা 4টে পিস্তল, লড়াই হবে? খেজুরের ডান্ডাতে বন্দুক এসে লড়াই। সেই জামানার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব কাফেরদের হাতে, আর মুসলমানদের হাতে 4টে তলোয়ার। আর মুসলমানদের সৈন্যের মধ্যে মুরব্বীরাও আছে, আবার 2টো বাচ্চা মাজ আর মুআয়েজ আছে। কথা ঠিক আছে বলে? হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাতিজা, ভাইয়ের ছেলে। বাচ্চারাও আছে। এসেছিল কাফেররা, বলে মুহাম্মদ বাচ্চাদের নিয়ে লড়াই করতে এসেছো? আল্লাহ পাক অহংকার পছন্দ করে না, অহংকার পছন্দ করে না। ওই বাচ্চা দুটোকে দিয়েই নয়, আবু জেহেলের গর্দানটা জুদা করে দিয়েছিল। আবু জেহেল মরার আগ পর্যন্ত বলেছিল, আমি মরে যাচ্ছি এটা আমার দুঃখ নয়, এই বাচ্চাদের হাতে মরছি এটাই আমার দুঃখ। আল্লাহ নাই বড় দেখে ছোট দেখে দিয়ে ঠান্ডা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবে মেরে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, বড় দেখে ছোট দিয়ে আল্লাহ শায়েস্তা করে। ওরা বেশি বার বেরোনি, বড় হয়েছে তো ছোটদের দিয়ে ঠান্ডা করে দেবে। সবাইকে বললাম এটা, সব উর্ফে আম। গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কিছু কিছু সব বড় বড় দাদা ভাই থাকে না, ছোট দিয়ে ঠান্ডা করে দেবে। কি ফুসকুরি দিয়ে মেরে দেবে, ফুরা দিয়ে মেরে দেবে, বিছুনের ভিতরে একটা সাপ ঢুকে কেমড়ে তোমাকে শায়েস্তা করে দেবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হিদায়াত করেন। তাহলে কি হলো? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা হাওয়া চলেছে। কি চলেছে বলেন? হাওয়া। হাওয়া যখনই একটা জোরে দমকা হাওয়া এসেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাওয়া তো জীবনে এত হাওয়া পাইনি। বলে, ওই তো হযরতে জিবরাইল 500 ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আবার এক হাওয়া, বলে ওই তো মিকাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। 1000 আল্লাহ পাক কোরআনে বলছেন যে 1000 ফেরেশতা আমি বদরে পাঠিয়েছিলাম একবার। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের কি বুঝাচ্ছি শোনেন। কি বুঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ল। আমার আল্লাহ পাক তাদের করে, আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না, ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে। এটা হলো বদরের উদাহরণ। এবার আমরা বেরিয়ে পড়তে হবে। যারা নামাজ পড়েন নে, শুরু করে দিতে হবে। রোজা রাখেন নে, শুরু করে দেন। দাড়ি নেই, দাড়ি রাখা শুরু করে, ওই চুল করছে করছে ওসব বাহানা বাদ দাও, শুরু করে দাও। যখন শুরু করে দেবেন, আমার আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। কি দেখাবে? স্বপ্ন দেখাবে।
আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, আর ওই স্বপ্নের ভিতরে আপনার দিলকে খুশ করে দেবে। আর আল্লাহ পানি বর্ষণ করবে রহমতের। या नूरे खुदा हो तुम सिर्फ बसर हो, या नूरे खुदा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। अल्लाहुम्मा जिब्रील ये बोले एक तारा देखा, जिब्रील ये बोले एक तारा देखा, फरमाया नबी ने ओ तारा मैं था, फिर ताइर सिदरा खुद सोच रहा हो, फिर ताइर सिदरा फिर खुद सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो। अल्लाहुम्मा अलाली कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه عشرة في أول النهار وعشرة في آخر النهار فله شفاعة يوم القيامة. وقال الله تعالى في آية أخرى فادخلي في عبادي وادخلي جنتي. प्यारे हाजिर मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক দুনিয়াতে যে কটা জান্নাতের বাগান বানিয়েছে সেগুলোর মধ্যে
একটা জান্নাতে আল্লাহ আমাদের মতন গুনাহগারগুলোকে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর কথা বলছে, কথা বলে। আল্লাহ আমাদের ঘরে কোথায় বসিয়েছেন বলেন? জান্নাত। আদব হচ্ছে বড় জিনিস। আল্লাহ পাক জান্নাতীদের ঘরে জান্নাতে দেওয়ার পরে একটা সার্চ করা হবে যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। দেখা যাবে মুত্তাকিরা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে, যারা আল্লাহকে ভয় করে। হুসনে আখলাক, উত্তম চরিত্রের লোক, আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। বিয়াদব জান্নাতে যেতে পারবে। আদব, হুজুর পাকের আদব, সাহাবা হুজুরদের আদব, কুরআন শরীফের আদব, মসজিদের আদব, মাদ্রাসার আদব, বাপ মায়ের আদব, বড়দের আদব, ছোটদের আদব। জামা কাপড় আদব আছে না নেই? জান্নাতের বাগানেরও একটা আদব আছে। যেখানে আমি বসে আছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, আর যেখানে আপনারা বসে আছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী বসে থাকতেন। একবার জোরে বলেন। অবনতি হয়েছে, এটা ভালো না খারাপ শিখাবে। আমার স্ত্রী বাইরে ঘুরবে, মজাল আছে ঘরে? হ্যাঁ মা, ওইটার বলবো না বিয়াদবি। কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারকে, পরিবারকে বাঁচাও। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তো এই জান্নাতের বাগানে একটা আদব আছে। এই জায়গায় কি আলোচনা করবে, এই আলোচনারও একটা আদব আছে না নেই? এখন শীতকাল, সব ফুটবল খেলা চলছে।
বান্দারা আল্লাহ তো জুনায়েদ পয়দা হয়েছে কানে আজান বলা হয়েছে, আপনারা পয়দা হয়েছেন কানে আপনাদের কি হয়েছে আজান। কোন জায়গায় 7 বাজে, কোন জায়গায় অন্য কিছু, কোন জায়গায় কোনো কিছু। আমরা খুশনসিব আমার আল্লাহ আমাদের করে ইসলামে পাঠিয়েছেন, মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের করে খুঁজতে হয় না, আমাদের করে ইসলাম। প্রচুর কিন্তু হট্টগোল হচ্ছে, দেখেছেন হট্টগোলটা হচ্ছে কমিটির ছেলেরা ব্যাচ পরে ঘুরছিল, কই তারা? যারা কমিটির ব্যাচ পরে ঘুরছিলেন কোথায় গেল তারা? ওটা চেয়ার লে বস। ছেলে খেলামো করবে নাকি? রাগ করছেন নাকি আপনি? তো হই হই করলে তো বেকার অশোনা লাভ হবে, তাহলে বেপরদাই থাকবে, বেনামাজি থাকবে, ও কোনো ফায়দা হবে না। শোনো, শুনলে মানুষ বোঝে, শুনলে কি হয়? ঝগড়া হলে একে অপরকে কি বলে? তুই আমার কথা শোন, বলে না? বলেন আরে তুই চুপ কর আমার কথা শোন, ও বকেই যাচ্ছে, বলে কি চুপ কর আমার কথা শোন। না শুনলে বুঝবে না, আর না বুঝলে আমল করবে না। শুনলে বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে আল্লাহ ফায়দা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় দোষ আমরা শুনি। আমাদের দোষ কি? আমরা শুনি। শুনতে হবে, শুনলে আমল করবেন, আমল করলে আল্লাহ ফায়দা দেবে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই দেখো খাতারনাক ছেলে, একে ধর, লাইট মেরে দিয়ে চলে গেল। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কি করে পাঠিয়েছেন বলেন? মুসলমান। আপনারা খুশি না? খুশি না? মুসলমানের একটা চলাফেরা আছে না নেই? মুসলমান দাড়ি চাচে কথা বলে, মুসলমান নামাজ কাজা করে বলেন, মুসলমান মদ খায়, মুসলমান খায়, মুসলমান দাড়ি চাচে, কিন্তু মুসলমানই ইসলামের কি শরিয়াতে এটা যে দাড়ি চাচে? আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ শরিয়ত তৈরি করেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামের শরিয়ত একটা ছিল। কটা ছিল? জান্নাতে আদম আলাইহিস সালামের শরিয়ত কটা ছিল? একটা। গোটা জান্নাত তোমার, তুমি যেখানে খুশি যাও, যা পারো করো, কিন্তু লা তাকরাবা হাযিহিস সাজার, গাছের কাছে যাও, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমিও খাসরা ওয়ালা হয়ে যাবে। তুমিও যেমন আদম আলাইহিস সালামের শরিয়ত জান্নাতে একটা, গাছের কাছে যাবে না। আমাদের শরিয়ত দাড়ি চাচবে না, হারাম খাবে না, সুদ খাবে না, মেয়েরা বেপরদা হয়ে ঘুরবে না, জিনা করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, এই রোজা কামাই করবে না, ইস্তেতাত রাখনে वाला হজ করবে, তৌফিক वाला লোক যাকাত দেবে, সাহেব নেশাব কুরবানি দেবে, হ্যাঁ বিয়ে চারটে তিনটে না চারটে যদি হক আদায় না করতে পারে একটা বিয়ে করবে। এগুলো আমাদের জন্য কি? শরিয়ত। যেমন আদম আলাইহিস সালামের শরিয়ত ছিল কটা? একটা। একটা গাছের কাছে যাবে না। আমাদের ঘরে আল্লাহ বলল হারাম খাবে। এখন যারা প্রকৃত মুসলমান, খাজা বাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, খঞ্জাল আলী শাহ, হযরত জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহাল্লি, জালালউদ্দিন রুমি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, দাদা হুজুর, যিনারা প্রকৃত মুসলমান বলেন, ইনারা দাড়ি চাচে ছিলেন? বলেন প্রকৃত মুসলমান দাড়ি চাচে? হ্যাঁ দাড়ি চাচে। তো দাড়ি চাচা মুসলমানের কাজ নয়। আমরা সব কি জোরে বলে মুসলমান, আমরা সব মুসলমান, কিন্তু দাড়ি চাচা মুসলমানের কাজ। হারাম খা মুসলমানের কাজ, লটারি কাটা মুসলমানের কাজ, লোন লিয়া মুসলমানের কাজ, নামাজ কাজা করা মুসলমানের কাজ, কিন্তু আমরা সব কি মুসলমান, আমরা সব এগুলো করি, এগুলো করি।
প্রতিটা জিনিসের দুটো পেহলু আছে। কটা? দুটো। একটা ভালো একটা খারাপ, বিপরীত। একটা নামাজ পড়া, নামাজ কাজা। হয় নামাজ পড়লে নাহলে নামাজ কাজা। হয় দাড়ি রাখলে নাহলে দাড়ি চাঁচি। হয় হারাম খেলে নাহলে হালাল, হয় সুদ খেলে নাহলে সুদ না খেলে, হয় লটারির টিকিট কাটলে নাহলে কাটলে। আমি লটারির টিকিট কাটিনি কোনোদিন, নওয়াজবিল্লাহ, আল্লাহ মাফ করে। আমি কাটলে তো ওটা কাটবো, আর যদি কাটিনি হ্যাঁ তাহলে কাটলাম না। অনেকে লটারির টিকিট কাটে। প্রতিটা জিনিসের দুটো পেহলু। আদম আলাইহিস সালাম গাছের ফল খেলেন, খাননে খানে আচ্ছা ঝুঁকছে, বুঝতে পেরেছ? কটা পেহলু, একটা ভালো একটা খারাপ। আল্লাহ জায়গা দুটো তৈরি করেছেন, জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম জান্নাত, রাস্তা দুটো, ভালো রাস্তা, খারাপ রাস্তা। নেতা দুটো, একদিকে শয়তান নেতা আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ নেতা করে। দুটো দুটো, হয় অন্ধ নাহলে দেখতে পায়, হয় কালা নাহলে শুনতে পায়, হয় বুবা নাহলে বলতে পায়। দুটো। এখন আমরা কজন? তুমি কজন? হ্যাঁ, একজন। রাস্তা কটা? দুটো। আমি কজন? রাস্তা দুটো, আমি একটা। হয় আমি ডান দিকে তাহলে আমি বাঁ দিকে, হয় আমি নূরের দিকে তাহলে আমি জুলুমের দিকে, হয় আমি জান্নাতের রাস্তায় তাহলে আমি, হয় আমি জাহান্নামে যাব তাহলে আমি তো একা। আমি তো